আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনূস সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করবে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসিআর সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সে কারণে আবারও বলছি আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনূস সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। এই জুলাই আগস্টে ক্রেডিট দিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে সেই উপদেষ্টার এপিএস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র এপিএস নয় সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে ছাত্রদলের যে স্লোগান দিয়ে আমি বক্তব্য শেষ করব, আপনারা সবাই ছাত্রদলের স্লোগানে স্মরণ করে দিবেন শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধাকে। এই আন্দোলনের কোনো দল আছে? ওই আন্দোলনের কোনো দল আছে? ওই শহীদ জিয়ার কোনো দল আছে? ওই খালেদা জিয়ার মনোবল আছে? শহীদ ওয়াসিমের কোনো দল আছে? ইলিয়াসের কোনো দল আছে? ওই সাম্য ভাইয়ের কোনো দল আছে?